দিন দিন কমছে বিদেশে বাংলাদেশি নারীদের অভিবাসন। করোনা মহামারীর আগে দেশের মোট অভিবাসনের 10% নারী কর্মী ছিল, তবে মহামারীর পর তা 5%-এ নেমে এসেছে। 2022 সালে নারী কর্মী অভিবাসনের হার হঠাৎ বেড়ে গেলেও পরের বছর 2023 সালে তা আবার কমে গেছে। গত এক বছরে কাজের উদ্দেশ্যে যাওয়া নারী কর্মীর হার কমেছে 27.5%। অভিবাসন সংশ্লিষ্টদের মতে, নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত না করা, দক্ষ না হওয়া, বিদেশে নির্যাতনের শিকার সহ নানা কারণে তাদের অভিবাসনের হার কমেছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের 2023 সালের প্রতিবেদন বলছে, কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়া নারী কর্মীর হার কমেছে 27.45%। 2023 সালে 76,519 জন নারী কর্মী বিদেশ গেছেন, যেখানে 2022 সালে বিদেশ যাওয়া নারী কর্মীর সংখ্যা ছিল 1,05,466 জন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন দেশ থেকে খালি হাতে দেশে ফিরে এসেছে 86,621 জন কর্মী। এর মধ্যে নারী কর্মী আছেন 2,902 জন। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিদেশ গিয়ে প্রত্যাশিত কাজ না পাওয়া, ঠিকমতো বেতন না পাওয়া, অতিরিক্ত কাজের চাপে অসুস্থতা, পরিবেশের সঙ্গে খাপ না খাওয়া, শারীরিক নির্যাতন, স্বাস্থ্যগত সমস্যা, পারিবারিক সমস্যা ও ভাষাগত প্রতিবন্ধকতা সহ নানা কারণে নারী কর্মীরা ফেরত আসেন। বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের এক গবেষণায় বলা হয়েছে, বিদেশ থেকে যেসব নারী কর্মীর লাশ আসে তার মধ্যে 79%ই গৃহকর্মীর, বাকিরা পোশাক কারখানা বা অন্য জায়গায় কাজ করেন। 1991 সাল থেকে বিভিন্ন দেশে নারী কর্মী পাঠানো শুরু হয়। নির্যাতনের অভিযোগে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিলে 2015 সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। নারী কর্মীদের বেশিরভাগই যায় সৌদি আরবে গৃহকর্মী হিসেবে। কর্মী বাড়তে থাকার সঙ্গে সঙ্গে অসুস্থতা, বাড়ির জন্য কাতর হওয়া, কম বেতন কিংবা বিনা বেতনে কাজ করা, খাদ্যাভ্যাস ও ভাষার সমস্যার পাশাপাশি শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ বাড়তে থাকে ব্যাপক হারে। বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের যেসব দেশে নারী কর্মীরা যান তার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, লেবানন, জর্ডান ও যুক্তরাজ্য। এছাড়া মরিশাস ও সিঙ্গাপুরে নারী কর্মী অধিক হারে গেলেও এখন তা অনেকটাই কমে গেছে। ওমানে ভিসা বন্ধ করে দেয়ায় কর্মী যাওয়া আপাতত বন্ধ আছে। জর্ডানে 2022 সালে 11,000 নারী কর্মী গেলেও 2023 সালে তা নেমে এসেছে 7,000-এ। নওরিন নাওয়ার, প্রবাস খবর।